الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن حسن رضي الله تعالى عنه قال العلم في المال وعلم في القلب فذلك العلم نافع وعلم على اللسان فذلك حجة الله على الدنيا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকের এই জুমাতেও সকলের আগে মদিনা আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এই জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এরা মুহররম মাসের আজকে তৃতীয় খুতবার আজকের আলোচ্য বিষয় এলেমের মর্যাদা। এলেমের মর্যাদা সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এখানে আছে এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস এখানে আছে। সাথে সাথে কোরআন শরীফে একেবারে প্রসিদ্ধ সূরা সূরাতুর রহমানের 4টা আয়াত এখানে আছে। এরপরে যেহেতু কারবালার মাস, মুহররমের মাস, এই ব্যাপারে সামান্য কিছু কথা হবে, তারপরে এর ব্যাপারে আলোচনা হবে। এরকম ভাবে আপনার বহু নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা মুহররম মাসে তাদেরকে বিভিন্ন মুসিবত থেকে তাদেরকে নিষ্কৃতি দান করেছে। কাউকে কাউকে আবার মুহররম মাসে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করেছে।
আপনি এই কথাটা জানেন যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যে মুহররম মাসের 10 তারিখে তিনি শহীদ হইলেন, এইটার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আয়েশা খবর দিয়েছেন। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাবালক। আপনারা এই হাদিসটাও শুনছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে তারা ওঠা রাসূলকে ঘোড়া বানায় তারা মসজিদের নববীর ভিতরে খেলা করে। এমত অবস্থা এই ঘটনার আশপাশে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আয়েশা কারবালার ব্যাপারে তিনাকে এলেন দিয়েছিলেন বা কারবালার যে ঘটনা ঘটবে এই ব্যাপারে তিনাকে আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তিনাকে জানিয়ে দিয়েছেন। কোন একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নাতিকে নিয়ে মসজিদে বসা অবস্থায় হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড়। আমরা অনেক সময় হাসান এবং হুসাইন বলি, আসলে নামটা শুদ্ধ হাসাইন এবং হুসাইন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল তাদেরকে আদর করতে গিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠোঁটের ভিতরে রাসূল চুম্বন করছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার ভিতরে, যে গলার যে কম্পনালী ঠোঁটের ভিতরে চুম্বন দিচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নাতি তো উপরেই আপনার, একজনের ঠোঁটের ভিতরে আপনি চুমা দিলেন, আদর করলেন, আরেকজনকে আপনি কণ্ঠনালীর ভিতরে আদর করলেন বা আপনি চুমা দিলেন, এটার পিছনে কারণ? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশেষ প্রশ্নের উত্তর দিয়েছেন। এর আগে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন এক পাহাড়ের ভিতরে সেজদারত অবস্থায়, তিনি কান্নারত অবস্থায় ছিলেন। রাসূল এত কান্না করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে বলছেন যে যথেষ্ট কাঁদছেন উম্মতের জন্য, আর কান্না রাখবেন না, আসেন এবার বাড়ি থেকে ফিরে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনি মূল্যায়ন করেন। আবু বকর অনেক চেষ্টা করতেন যে এত বেশি কান্না করলে তো অসুস্থ হয়ে যায়, তিনি আসেন। তারপর হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, গিয়ে বলছেন যে আর কান্নাকাটি করেন না, উম্মতের জন্য তো বহুত কান্না, আর কান্না না, চলে আসেন। তিনি আসলেন। এরকম ভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন, তিনিও পরস্পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনিও আপডেট পান। এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিশিষ্ট যে 4 সাহাবী, তারা সকলে ব্যর্থ হয়েছে, রাসূল আসেনি। এবার 4 জনের পরামর্শ কইরা বললেন যে রাসূলকে সবচেয়ে বেশি আদর করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, চলেন আমরা সবাই ফাতেমার কাছে যাই, গিয়া বলি ফাতেমা যে ফাতেমা, দীর্ঘক্ষণ ধরে তোমার বাবা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, তুমি যদি একটু বলতা, একটু সুপারিশ যদি করতা, যদি রাসূল আসে। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়ে অনেক কথাবার্তা বলছেন, রাসূল সাজদায় কান্না করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে বাবাকে ওখান থেকে উঠানোর জন্য বলছেন যে আল্লাহ, যে উম্মতের জন্য আপনি কান্নাকাটি করতেছেন, এত কষ্ট করতেছেন, যান সেই উম্মতের জন্য আমার 2 সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দ্বীনের জন্য আমি তাদেরকে
কুরবান করলাম, যান আপনার অনুমতির জন্য তাদেরকে দিয়ে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাথা মুবারক সেজদা থেকে তিনার মাথা উঠেছে। এই যে ইসলামের প্রতি নিজের সন্তানকে বিলীন করে দেওয়া, দ্বীনের জন্য দিয়ে দেওয়া। এখন তো আমাদের সমাজে হয়েছে কি, সমাজের ভিতরে যেই ছেলেটা সবচেয়ে দুষ্ট, বেশি গুন্ডামি করে, দুষ্টামি করে, বা যেই ছেলেটা আব্বা এবং আম্মায় এটাকে কন্ট্রোল করতে পারে না, বা যে সন্তানটা একবারে লেভেল মার্কা লেখাপড়া করতে ভালো না, তখন এই ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে। আর সবচেয়ে ভালো যে ছাত্রটা, যেটা লেখাপড়া খুবই ভালো, এগুলোকে স্কুল, কেজি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাধ্যমে তাদেরকে বিজ্ঞ বড় তাদেরকে ইঞ্জিনিয়ার কেউ বলে, কেউ আপনার বড় ডাক্তার বানায়। আর বাবার সন্তানের মধ্যে যেটা সবচেয়ে নিম্ন, যেটার আগা করা কিছুই নাই, আলিপাতা এগুলো পড়তে অনেক সময়, কাজা করতে অনেক সময়, এই ছেলেটারে মাদ্রাসা দেয়, যেটা অকামিল না, যেটা কোনো কাম নাই। যে ছেলেটা দিয়ে বাবার কোনো উপকারে আসবে না মনে করে বাবা, ওই ছেলেটারে কি করে মাদ্রাসা দেয়। কিন্তু আগের জমানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সন্তানের ভিতরে যেটা সবচেয়ে শক্তিশালী এবং মেধারক্ত মেধাশীল, এই ছেলেগুলোর কি করতে, দ্বীনের জন্য তারা দিয়ে দিতে। গত পরশু দিনের খবর, ইরানের যে সেনাবাহিনী, ইরানের যে সেনা সদস্য, তাদের মধ্যে হচ্ছে একজন সেনাবাহিনীর সদস্য সুটিনিয়া তার আম্মার সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য গেছে। গিয়ে ঘরের দরজায় এক পা হয়েছে, যেটা আপনার নিউজ আসে, ঘরে ঢুকেও না। আম্মায় ঘর থেকে বাইরে জিজ্ঞাসা করে, কেন আসছো? আম্মা, আপনাকে দেখার জন্য আসি, অনেকদিন তো যুদ্ধের মজা গেছে, একটু পরিবারের কাছে আসলাম। তো এই সেনা সদস্যের মা বলছে, এখন তোমার ছুটি কাটানোর সময়। এখন বেঈমানদের সাথে আমাদের দেশ নিয়ে যুদ্ধ চলতে আছে, তুমি ওইখান থেকে ছুটি কেটে চলে আসবে, একজন সৈন্য সম্পর্ক অতএব তুমি আমার সাথে সাক্ষাৎ করার দরকার নেই, যাও তুমি আবার যুদ্ধের ময়দানে তুমি চলে যাবে। তো এরকম কয়েকটা মাস যে তার সন্তানকে দ্বীনের জন্য কবুল করবেন, তার সন্তানকে মসজিদের জন্য দান করে দিলেন। আপনারা তো জানেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাকে মসজিদে আকসার জন্য খাদেমা হিসেবে তিনি কি করছে, আজীবনের জন্য দিয়ে দিয়েছে। আজীবন, যে তুমি সবসময় মসজিদে আকসা তুমি খেদমত করো। কিন্তু এরকম কয়জন লোক আছে, আমরা কতজন পাই? এখন আমাদের ভিতরে ঢুকে গেছে দুনিয়া। এই 15-17-18 বছরের 15 মধ্যে বিদেশ পালান যায়, তাহলে মনে করে আর কার কি লাগে। তো এরকম আমাদের মন মানসিকতা দুনিয়া হয়ে গেছে, আখিরাত মুখী না, দুনিয়া এই দুনিয়া মুখী হয়ে গেছে, আখিরাত মুখী। তো যতক্ষণ পর্যন্ত না আমাদের অন্তর, আমাদের হৃদয়টা আখিরাত মুখী করতে পারবো, আশা করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারণে শান্তি আসা সম্ভব হবে না। তো এরকম ভাবে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাদেরকে দ্বীনের জন্য কুরবান করছে, দ্বীনের জন্য দিয়া দিচ্ছে। কিন্তু আমরা সেটা পারি না, আমরা অর্থ দিয়েও পারি না, আমরা দেহ দিয়েও পারি না, আমাদের ছেলে সন্তান দিয়েও পারি না। আমরা এদিকে আমাদের কোনো নিশানায় নেই, এদিকে আমাদের কোনো খবরে নেই। তো এই জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম যতদিন পর্যন্ত মানুষ মুখে নিবেন, ততদিনে বলবেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনার নাম, আমার নাম হয়তো বা মরার 4 দিন, 5 দিন, 40 দিন, 1 বছর, তারপরে নিজের বউর কাছে নিজের মূল্যায়ন বা স্মরণ থাকবে না। কেন? আমরা দুনিয়ার জন্য, আমি সহ আমরা সব আমরা যারা এখানে আছি,
সবাই দুনিয়ার জন্য আমরা দৌড়ে, দিনের জন্য আমরা দৌড়ে। যার কারণে আমরা দিনের জন্য দিনকে স্মরণ করি না, আল্লাহ আমাদেরকে তার বন্দা বান্দীদের স্মরণ করে না, কিছুদিনের মধ্যে সে আর মনে থাকে না। তো এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি যে একটা থেকে কোটের ভিতরে সুমা দিলেন আর একটা কণ্ঠের ভিতরে সুমা দিলেন, এটার কারণ যেটা আপনি একটু বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার বড় নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট, যে আমার বড় নাতিকে তার বউয়ের মাধ্যমে তার বিষ প্রয়োগ করে তাকে কি করবে? শহীদ করানো হবে। শহীদ করানো হবে বিষ প্রয়োগের মাধ্যমে। এই জন্য আমি ভোটের মধ্যে কি করলাম? আদর করে দিলাম, এই ভোট দিয়ে তার ভিতরে বিষটা প্রয়োগ করবে। আর আমার ছোট নাতি যেটা, ওটাকে আমি কণ্ঠের ভিতরে চুমা দিলাম, কারবালার ময়দানে তাকে জবাই করে শহীদ করা হবে। এই জন্য আমি তার কণ্ঠনালীর ভিতরে আমি কি করলাম? চুম্বন করলাম। ঠিক কারবালার জমিনে যেদিন ওনাকে শহীদ করানো হয়, ওনাকে ঠিক করা শোয়াইয়া ওনার বুকের ভিতরে পাড়া দিয়া তরল যখন ওনার কণ্ঠনালীর মধ্যে দিছে, তরলে কাজ করে, তরল দিয়ে ওই চামড়াটা কাটে, মানে জবাই হয়। রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কি আমাকে হত্যা করার প্ল্যান করছো? বলে হ্যাঁ, তোমাকে হত্যা করে গেল। তুমি ফেতনাবাজ, তুমি ধোঁকাবাজ, তুমি কেন মুআবিয়ার হাতে বায়াত নাও না? তুমি কেন মুআবিয়ার হাতে বায়াত নাও না? যার কারণে তোমাকে হত্যা করা হবে। যদি তুমি আমাকে হত্যা করতে চাও, তাহলে আমার ঘাড়ের পিছন দিয়া ঘাড়ে দিয়ে তুমি কি করো? তরবারি সালাম আমাকে কুফুর করে। তো কেন? বলে আমার নানা প্রিয় নানাজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র ঠোঁট মুবারক আমার কণ্ঠনালীতে লাগার কারণে তোমার শরীর আজকে কাজ করতে আসে। অর্থাৎ তুমি যদি আমাকে হত্যা করতেই চাও, আমাকে যদি শহীদ করতে চাও, তাহলে আমার গাড়ি দিয়া তরবারি চালাতে হবে। শেষমেশ ইবনে জিয়াদের নেতৃত্বে তাকে ঘাড় দিয়ে ঘাড়ের মাধ্যমে তাকে ছুরি চালানো। তো আমাদের কাছে অনেক ইতিহাস এরকম আছে যারা দিনের জন্য, ইসলামের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে গেছে। কিন্তু আমরা তার থেকে শিখলাম হাসাইন কোথায়, তিনার চরিত্র কোথায়, আর আমরা রেখে যাওয়া তার নানা জন্য আমরা দিনের জন্য তারা কি করবে, আর আমরা দিনের জন্য আমরা কি করতেছি? আমরা তো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ প্রাচুর্যের জন্য 24টা ঘন্টা আমরা কাটি। এমনও প্রবাসী আছে, এমনও প্রবাসী আমি দেখছি মালদ্বীপ ভাইয়া কাজ করতে করতে হাতের রক সব রকগুলো বাজা গেছে, একটা দাঁত হাতে খুলে একটু ঘুম নাই। এমনও জিনিস আছে যে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা সে রাতে ঘুমায়, সে ঘুমাইতে পারে। আমার এখন মামা একটা থাকে আপনার মালয়েশিয়া, হ্যাঁ, আমার ঘুমানোর তো সময় নাই, নার্সারিতে কাজ করি, হ্যাঁ ঘুমায় না, ওভার টাইম শুধু ডিউটি করে আমার পাশে ওভার টাইম করে। কেন? শুধু পরিবার পরিজনটাকে একটু ভালো রাখার জন্য। নিজের আপনার নকশারি যে খায়সা ওটাকেও ছেড়ে দিচ্ছেন, শারীরিক যেটা আনন্দ শুভ ছিল ওটাকেও ছেড়ে দিচ্ছেন, শুধুমাত্র পরিবার পরিজনের জন্য তার জীবন আস্তে 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 সব শেষ করে দিচ্ছেন। তো এই জন্য আমাদের নাম কেউ স্মরণ না, আর আমাদের নাম কেউ স্মরণ করবো, কারণ আমরা যেই কাজ করলে মৃত্যুর পরে আমাদেরকে স্মরণ করবে সেই কাছে, সেই কাজের ধারে কাছে আমরা যাই। তো আমরা আশা করি জীবনের যে সময়টা চলে গেছে তো গেছে, বাকি যে সময়টা আছে এই সময়টা যেন আমরা অন্তত ফান্দিখানা মুসলিম যেন আমরা হতে পারি। তারপরে হতে পারবেন যে হ্যাঁ আপনার কাছে তো মুসলিম ছিল। এটা আমাদের সোহেল ভাইয়ের আব্বা, ওই যে দক্ষিণ ভাইয়ের সোহেল মিস্ত্রির আব্বা পান্দিখানা মসজিদের এই মসজিদের মুসলিম ছিলেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত মুসলিমের ব্যাপারে যখন কোনো কথা ওঠে আমি সোহেল ভাইয়ের আব্বার কথা আমি সামনে রাখি যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ সবসময় এই মসজিদে পড়তে। অনেক সময় আমি তাদের পীর বাইরে বলি যে আপনার বাবা তো 5 ওয়াক্ত পান্দিখানা মুসলিম ছিল, আমরা কি বলি? তো এরকম অন্তত আমি যেটা দেখছি আমার মৃত্যু পর্যন্ত, আমি এখানে যতদিন থাকি আর না থাকি, আমি বলবো যে উমরকে পান্দিখানা মুসলিম 5 ওয়াক্ত নামাজ
এই মসজিদে এসে করতেন। তো এরকম কিছু গুণ, এরকম কিছু কাজ আমার এবং আপনার রাখা দরকার। আমাদের এই সমাজে যদি জিজ্ঞাসা করে যে সবচেয়ে বিড়ি খাবো নাকি, এটা কিন্তু আমরা এক নামে বলতে পারবেন যে অমুকের বিড়ি খায়, চা খাওয়ান লেগে মান না বলতে পারবেন যে অমুকের চা দোয়ালে সবচেয়ে বেশি হয়ে যায় কেন, আমরা বলতে পারবো। এই খারাপ দিকগুলো আমাদের আছে, ভালো দিকগুলো আমাদের আছে। এখন যে লোক আছে যে 5 ওয়াক্ত সালাত করে পাশে আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, এরকম লোক আমাদের এই সমাজে, এটা আমার একটা ব্যর্থতা, আমি সৃষ্টি করতে পারি না, তৈরি করতে পারি না যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, আওয়ামের নামাজ একসাথে নামাজও পড়েন। এই যে আমাদের এখানে সাহেব আলী ভাই ছিলেন, উনি প্রত্যেক মাসে একটা করে শরীফ কবর করতেন। ওনার একসাথে নামাজ, আওয়ামের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমি মহিউদ্দিন, আমি সাহেব। তো আমি যতদিন থাকবো ওনাদের নাম এই লাইনে আসলে তার কথাটা উঠবেই। এরকম আপনারা কিছু গুণ তৈরি করেন। এরকম কোনো ব্যক্তিতে থাকতে পারেন যে আমি এই মসজিদের সামনে যে সাইডটা আছে ওটা আমি টাচ করে দেবো, যে টাচের দিকে যতক্ষণ তাকাবে মানুষ, যতদিন তাকাবে যতদিন থাকবে আপনার কথা স্মরণ হবে। তো এরকম স্মরণ করে না কিছু কাজ আমার এবং আপনার। এই জন্য আমার ভাইয়েরা মহারম শুধু করেন, হাসান শুধু করলে হবে না। হাসান এবং হুসাইনের শিক্ষা আমাদের ভিতরে নিতে হবে। হাসান হুসাইনের ত্যাগ আমাদের নিতে হবে, আমাদের দিতে বানাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করার সকল বলেন আমিন। আজকের যে খোতবার বিষয়টা সেটা হলো ইলমের সম্মান, ইলমের মর্যাদা সম্পর্কে। আমাদের এই পৃথিবীতে 2 প্রকারের শিক্ষা আছে, একটা জাগতিক শিক্ষা আর একটা হলো মৌখিক শিক্ষা। একটা হলো দুনিয়াবী শিক্ষা, একটা হলো আখিরাতমুখী শিক্ষা। দুনিয়াবী শিক্ষা, আপনি যতদিন এই দুনিয়া থাকবেন আপনি মারা যাবেন, আপনার সাথে আপনার শিক্ষাও সমাপ্ত হয়ে যাবে, শেষ এখানে এসে। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইন্তেকাল করার পর আপনার ইঞ্জিনিয়ারিং যে দায়িত্ব যে কাজ সেটা শেষ। আমি মাস্টার, ইন্তেকাল করার পরে দাফন এবং কাফন করার পরে আপনার মাস্টার চলে। কিন্তু যারা ইলমের ধারক এবং বাহক, যারা দুনিয়াবী ইলমের ধারক এবং বাহক, যেমন সাইদি সাহেব, ওনার নাম এই পৃথিবীতে যতদিন বাংলাদেশ থাকবে ওনার নাম ততদিন নেবে। এবং দেশ স্বাধীন হচ্ছে কার মাধ্যমে? এইটা যদি নাম আসে তাহলে শেখ সাহেবের নেতৃত্বে এটা যুদ্ধ হচ্ছে, এটা কিয়ামত পর্যন্ত এটা চলে। এরকমভাবে স্বাধীনতার ঘোষণাকারীকে এরকম আছে, সবার নামে একটা আছে। এই জন্য আমার ভাইয়েরা কিছু মূল্যবান কাজ, কিছু ভালো কাজ আমার এবং আপনার করে রাখা চাই, করা চাই। তাহলে এলেন যেটা মুখগুলি এলেন, এই যে এখনকার থেকে ধরেন আমাকে যিনি পড়াইছে, আমাকে যিনি উদারি মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইছে, তিনার ছাত্র আমি। আমার উস্তাদকে যে উস্তাদে পড়াইছে তিনি তার উস্তাদ, ওই উস্তাদকে আরেক উস্তাদে পড়াইছে, ওনাকে আরেক উস্তাদে পড়াইছে। সর্বোচ্চ 17 জন উস্তাদের পরে নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রাসূল ইন্তেকাল করছেন আমাদের থেকে 1600 বছর, তাহলে একজন আলেম কমপক্ষে 70 বছর করে ধরেন, তাহলে 17-18 জনের পরে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। তাহলে রাসূলের মাধ্যমে যে শিক্ষাটা সাহাবীরা পাইছে, সাহাবীর মাধ্যমে যে শিক্ষা তাবিঈনরা পাইছে, তাবিঈনদের মাধ্যমে যে শিক্ষা তবে তাবিঈন পাইছে, তবে তাবিঈনদের মাধ্যমে যে শিক্ষা সলফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন থেকে এই পর্যন্ত যে শিক্ষাটা আমরা পাইছি, এটা পুরো একটা পার্সেন্টেজ, একটা সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে অটোমেটিক আপনি কইলেও বুঝবে, না করলেও এটা বুঝা যাবে। এই জন্য আমার ভাইয়ারা দুনিয়ার এলেমের পাশাপাশি কিছু উফরবি এলেমও জানা দরকার। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আপনার হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ইলমা, যে তোমরা ইলম শিক্ষা করো, তোমরা জ্ঞান শিক্ষা করো, চাই সেটা দুনিয়াবী ইলম হোক, চাই সেটা উফরবি ইলম হোক। ইলম জ্ঞান দুনিয়াবী হোক আর উফরবি হোক, দুটোই কাজে লাগে। দুনিয়াবী ইলমটা যতদিন থাকবেন ততদিন কাজে দিবে, উফরবি ইলমটা কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আপনার কাজে আসবে। তো এই জন্য বলছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল বলেছেন যে আপনারা ইলম শিক্ষা করবেন।
এলেম তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাসা, এলেম শিক্ষা এটা নিজের কাছে রেখে দিন, এটা বা উম্মতের ভিতরে মানুষদের ভিতরে আবার ছড়াইয়া ছিটিয়ে যাবে যে ওয়া আল্লিমুন নাস, নাস মানে মানুষ, নিজে এলেম শিক্ষা করে পাড়া প্রতিবেশীকে আপনি কি করবেন, শিক্ষা দেবেন যতটুকু আপনি পারেন। বিদায় হজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ সাহাবাদেরকে লক্ষ্য করে বলছিল যে আমি কি তোমাদের উপরে পুরোপুরি দায়িত্ব পালন করতে পারছি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরোপুরি দায়িত্ব পালন করতে পারছেন। বলে আমার থেকে তোমরা যা শিখছ এই এলাকা তোমরা পুরা পৃথিবীতে ছড়াইয়া ছিটিয়ে দাও। আমি জাহাঙ্গীর ভাই এখানে আছেন, জসিম ভাই আছেন, বা যারা হজ করছেন তারাও আছেন, বা সৌদি আরব যারা গেছেন, রাসূলের প্রায় 1,20,000 সাহাবী সেই ভাষণে কিন্তু উপস্থিত ছিলেন। তাহলে এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় মারা গেছে, 1,20,000। তাহলে মদিনা শরীফে, মক্কা শরীফে কয় হাজার সাহাবীর কবর আমরা দেখছেন? দুজনে বলেন। সর্বোচ্চ হয়তো 100 জন সাহাবী কবর দেখছেন সৌদি, মক্কা, মদিনায়। তাহলে 1,20,000 সাহাবীর মধ্যে বাকি সাহাবীগুলো কই গেল? তাদের কবর কোথায়? তাদের কবর হলো রাসূলের থেকে যখন এই কথা শুনছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে যতটুকু শুনছো এটা তোমরা প্রচার করে দাও। ওই যে ঘোড়ার উপরে যেভাবে বসেছিল, কেউ ঘোড়া ছিল পূর্ব দিকে মুখ কইরা, কেউ ঘোড়া ছিল দক্ষিণ দিকে মুখ কইরা, কেউ ঘোড়া ছিল উত্তর দিকে মুখ কইরা, কেউ ঘোড়া ছিল পশ্চিম দিকে মুখ কইরা। ওই ঘোড়ার উপরে দাঁড়িয়ে রাসূল ভাষণ শুনছেন। ওই লেগামা টানতো না, ঘোড়া যেদিকে ছিল এই দিকে শুনছে। এই জন্য বিশেষ সাহাবী আফ্রিকাতে পাওয়া যায় তাদের কবর, আবার কিছু সাহাবীর কবর হলো মরক্কোতে, কিছু পাওয়া যায় ইন্দোনেশিয়া। কেন? ছড়াইয়া ছিটিয়ে তারা একদিন তারা ছড়াইয়া ছিটিয়ে দিচ্ছে, রাসূলের দায়িত্ব তারা পালন করছে। তো এইটা রাসূল বলছেন যে যে তাআল্লামুল ইলমা, যে তোমরা এলেম শিক্ষা করো, এলেম শিক্ষা করে এটা আমার ঘরে নিয়ে বসে থাকতো না। ওয়া আল্লিমুন নাসা, এবং এটা মানুষকে শিক্ষা করো। এই যে মসজিদ মাদ্রাসা হুজুররা যারা আছে তারা কত টাকায় তারা হাজিরা পায়? আমার সামনে বন্ধু যখন আছেন যে আমার 1 মাসের হাজিরা আপনার 1 সপ্তাহ হলেন, এটা হয় না, 1 সপ্তাহ টাকা হয়। আলহামদুলিল্লাহ আমার মসজিদের মুসলিম মধ্যে এখন মুসলি আছে, তারা কুমিল্লা বড় বড় হোটেলের অ্যাড্রেস তারা জানা, কোন মেডিকেল চেয়ে খাওয়া যায় তারা সেটা বলতে পারে। যদি আমি যদি ছোট করার জন্য আপনার বলি না, ওইটাকে আপনি মাত্র যেই টাকাটা আমি পাই বা আপনার দেন, এটাও কিন্তু আপনি 10 দিনের মাথার খরচ, কিন্তু এটা দিয়ে আমার ছেলের খরচ, আমার মেয়ের খরচ, আমার পুরো পরিবারের খরচ, এটা দিয়ে আমরা তারা কি করেন সারাই আনি। তো আমি তো পারতাম এখানে না এসে চান্দিনা বাজারে একটা দোকানে শিখিয়ে দিতাম, তাই না? কেন? ওই যে রাসূল বলছেন যে তাআল্লামুল ইলমা, তুমি এলেম শিক্ষা করো এবং এই এলেমটা সাধারণ মুসলিমদের ভিতরে প্রচার করে দাও। দুইটা মিলে না করতাম তাহলে আমাদের নতুন যে মৌলানা সাহেব আছেন, ওনার মতো তো বড় আলেম তো এই অঞ্চলে আমার না, কিন্তু এটা তিনি প্রচার না করার কারণে এখানে ব্লক হয়ে গেছে, এখানে স্টক হয়ে গেছে। কেন? তিনি রাসূলের এই হাদিসটা অনুকরণ করেন নাই। তিনি বলছেন আমি এলাকায় থাকি, এলাকায় থাকতে গিয়ে সে জাম হয়ে গেছে, আর সামনে দিকে আগে যেতে পারে। তো এই জন্য আমার ভাইয়েরা বাংলাতে বহু হাদিস পাওয়া যায়। আমি আমাদের পেশিয়ার সাহেব জালাল ভাই গোলামি চাইতে দিনরা ওইখানে তিরমিজি শরীফ পাওয়া যায়, হ্যাঁ বুখারী শরীফ আছে না তাকে দিতে। তো এরকম সবাই করে কিছু কিছু কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, এই কিতাবগুলো আপনারা সংরক্ষণ করেন, করে এগুলো ঘরের মধ্যে রাখা পার্সোনাল সময় এগুলো একটু মোতালা করেন, একটু এগুলো রিভার্সিং দেন, এগুলো একটু পড়েন, তাহলে আপনার ভিতর কি আসবে? নূর আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময় সঠিক জায়গায় এলমে দ্বীন অন্বেষণ করার মতো তৌফিক দান করেন, সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন মেহরবানি করে চাইলে একটা প্রথম আদান